নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি। আমাদের নূতন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর বিকাল এখন 5:30 মতো বাজে। আকাশটা বেশ ঘোর করে এসছে, মনে হচ্ছে একটু বৃষ্টি হবে আর ভীষণ ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আজকে একটু আমাদের এখানে প্রোগ্রাম আছে, ক্যাম্পাসের মধ্যেই আছে স্টুডেন্টদের কিছু পারফরমেন্স আর ফ্যাশন শো আর লাস্টে ডিজে নাইট। আর এরকম সন্ধেবেলায় বেরোনো মানে বাইরে এটা ওটা সেটা করে টুকিটাকি কিছু খেয়ে নেওয়া, তারপরে রাত্রেবেলায় এসে আর ডিনার করতে ইচ্ছা হয় না, তারপরে মাঝরাতে বেশ খিদে পেয়ে যায়। তাই আর বেশি দেরি না করে 7-5 ভেবে চলে এলাম একটুখানি পিৎজা বানাতে। সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি যেরকম ব্রাঞ্চ হয় ওরকম সাপার বানানোর জন্য। এই হুটহাট ইচ্ছে হলে কিন্তু ভারী মুশকিল হয়। পিৎজা ডো তো নয় বানিয়ে নেওয়া গেল, 6-7 ঘন্টা রাখলে বেশ ভালো হতো। তার জায়গাতে একটুখানি বেশি করে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিলাম। ডো তো নয় রেডি হলো। ফ্রিজ খুলে দেখি পিৎজার যে বেস সস সেটাও খুব অল্প আছে, 2টো পিৎজা তো মোটেও হবে না। তাই আর কি, ইচ্ছে যখন হয়েছে পিৎজা তো খেতেই হবে। একটুখানি পেঁয়াজ রসুন কুচি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু লাল হয়ে আসলে টমেটো সস, রেড চিলি সস আর একটুখানি ভিনিগার সব কিছু দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে গলে গেলে পেঁয়াজগুলো তখন নামিয়ে নিলেই রেডি। এই পিৎজার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল আমার শান্তিনিকেতনের পৌষ মেলায়। তার আগে শুধুমাত্র পিৎজাকে টিভিতেই দেখা। বোলপুরে সেরকম কোনো দোকান ছিল বলে আমার ঠিক জানা ছিল না। প্রথমবার যখন খেয়েছিলাম তখন এইসব চিজ বার্স্ট এসব কিছু জানতাম না। পিৎজাই হয়। তো তারপরে শান্তিনিকেতন মেলাতে পিৎজা খাওয়ার পরে মা বলল, এটা তো আমি বাড়িতে নিজেই বানাতে পারবো। তখন তো আর ইন্টারনেটের এত সুযোগ সুবিধা ছিল না, সংবাদপত্রই ছিল শেষ ভরসা। তারপরে একদিন স্কুল থেকে ফিরে দেখি যেসব রোজকার টিফিন থাকতো তার বদলে আজকে অন্য কিছু। পুরনো 2-3 মাসের পেপার সমস্ত কিছু খুঁজে কিছু না পেয়ে শেষ পর্যন্ত রুটির মধ্যে একটুখানি টমেটো সস, একটু চিলি সস দিয়ে তার উপরে পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটুখানি চিকেন, ব্যাস এসব দিয়েই তৈরি হয়ে গেল বাড়িতে মায়ের হাতে তৈরি প্রথম পিৎজা। যাই হোক, সেদিন কিন্তু বেশ ভালোই হয়েছিল, কিন্তু বুঝতে পারছিলাম না যে তার মধ্যে কিছু তো একটা দেওয়া ছিল যেটার জন্য তার গন্ধটা একটু অন্যরকম ছিল। প্যাকেট একটা দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা যে কিসের প্যাকেট ছিল সেটা আর মনে ছিল না। পিৎজার যে ব্রেডটা সেটাকে একটুখানি ওই যে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছিলাম, তার জন্য পিৎজা ব্রেডটা বেশি ফুলতে পারবে না। আর তার জন্য থিন ক্রাস্ট পিৎজা যেরকম হয় সেরকম এই পিৎজা ব্রেডটার নিচের দিকটাও কিছুটা ক্রাঞ্চ ব্যাপার থাকবে, বেশ ভালো লাগে। এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে পুরো পিৎজাটাই তৈরি হয়ে গেল। দাঁড়ান, ওপরে থেকে একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি অরেগানো ছড়িয়ে দিই। তারপরে 15-20 মিনিট মতন ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ওটা হিট হতে থাক, তাহলে উপর থেকে ভিতর পর্যন্ত বেশ ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর এই যে চিজগুলো সেগুলোও বেশ ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দাঁড়ান, ঢাকনাটার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিই, তাহলে গন্ধটাও বেশ ভালো থাকবে আর ময়েশ্চারটাও। চলুন এবার আমি গিয়ে ততক্ষণে রেডি হয়ে নিই। একটা তৈরি হয়ে গেছে আর একটা তৈরি হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। কি সুন্দর গন্ধটা বেরিয়েছে ওপর থেকে, আর একটু চিলি ফ্লেক্স আর একটু অরেগানো ছড়িয়ে দিয়েছি। চলুন এবার খেয়ে নিয়ে বেরোই। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। ওই যে দূরে যে সবুজ রঙের আলোটি জ্বলছে ওখানে পর্যন্ত যেতে হবে। ঝোড়ো হাওয়াটার পরে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, গরমটা এক ধাক্কাতে অনেকটাই কমে গেল। আসতে মনে হচ্ছে একটু দেরি হয়ে গেল, পারফরমেন্সগুলো স্টার্ট হয়ে গেছে।
পারফরমেন্সগুলো এবার সব শেষ হওয়ার মুখেই এরপরে শুরু হবে ডিজে নাইট। আর আজকের ডিজে নাইট স্পন্সর করছে রেড বুলের তরফ থেকে। চলুন তাহলে বাচ্চারা ততক্ষণ আনন্দ করুক, আর আমরাও এবার বাড়ি ফেরার পথে রওনা দিই। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।